লোকাল এমএলএ হিসাবে নিশ্চয়ই আমি আশা করি আমি ডাক পাবো, এটা তো স্বাভাবিক। বালিকা বালী মন্দিরে তো আমি ম্যানেজিং কমিটির মেম্বার, এটা তো প্রোটোকলেও পড়ে আমার মনে হয়। এবার আপনারা বুঝবেন, উন্নতি হলেই ভালো। আমার দুর্ভাগ্য, ও আমার দলের এমপি, আমি বলেছি ও বোনের মতো, আমি ওর বিরুদ্ধে একটা কথাও বলবো না। ও ওর কাজ করছে, আমি আমার কাজ করব। এটা যদি উনি অনেক আগে করতেন তাহলে ভালো হতো। সবাইকে মিলেমিশে নিয়ে এখন উনি থাকতে চাইছেন, এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। বিভাজনে আমি বিশ্বাস করি না, আমার দল বিভাজনে বিশ্বাস করে না। আজকে উনি সবাইকে ডাকছেন, আজকে উনি সবার সাথে মিশছেন, কথা বলছেন, খুব ভালো কথা। যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে আমি খুব খুশি হব। কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত নয়, কারোর উপরে কোনো বিদ্রুপ করে কোনো রকম কথা বলা উচিত নয়, স্পেশালি মহিলাদের জন্য তো একদমই নয়। আর স্পেশালি স্কুল, আমি সাংসদ এবং আমার 7টা কনস্টিটিউন্সির মধ্যে এটা হতে পারে না যতদিন আমি আছি। আমি সবসময় চাইবো, চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা থাকতে পারি। উনি আসেনি সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার এমপি ল্যাডের আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো, সেই জন্য আজকে আমি খুব খুশি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হুগলিতে ফের তৃণমূল সাংসদ বনাম তৃণমূল বিধায়ক। স্মার্ট ক্লাস ঘিরে রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের সংঘাত ফের প্রকাশ্যে। চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন সাংসদ রচনার। অনুষ্ঠানে গয়রহাজির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আমন্ত্রণই জানানো হয়নি, দাবি বিধায়ক অসিত মজুমদারের। সবাইকে নিয়ে চলার বার্তা দিলে ভালো করতেন বিধায়ক, প্রতিক্রিয়া রচনার। জুলাই মাসেও বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে সাংসদ বিধায়ক সংঘাত। বাগবিতণ্ডায় জড়ালেন রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদার। উনি বলেছেন ভালো কথা, কিছু খারাপ কথা তো উনি বলেননি। মিটিয়ে নিয়ে উনি একসাথে কাজ করবেন, মিটানোর কোনো ব্যাপার ছিল না। যেহেতু আমার খারাপ লেগেছিল, আমি ওনাকে বলেছিলাম যে সাংসদ যে কাজ করছে সেই কাজের মধ্যে বাধা দেওয়ার ইয়ে তো কাউর নেই, সেটা তো হওয়া উচিত না। আমি সাংসদ, আমি এমপি ল্যাডের খরচা কোথায় করব, কিভাবে করব, কার জন্যে করব, সেটা তো কেউ নিশ্চয়ই ইন্টারফেয়ার করে কোনো কথা বলতে পারে না। তো সেই জন্যই আমি বলেছিলাম, আদারওয়াইজ আমার ওনার সাথে কোনো শত্রুতা নেই। সেগুলোই দেখা যেতে পারে রচনা বন্দ্যোপাধ্যায়কে অসিত মজুমদারের কাছে। না, কেন না, উনি বিধায়ক, আমি সাংসদ, দেখা যেতেই পারে, কি অসুবিধা আছে? এটা ওনারও জায়গা, এখানে আমারও জায়গা। কোনো অনুষ্ঠানে হয়তো পাশাপাশি থাকতেই পারি, দেখা হতেই পারে। কথা হয়, কথা প্রয়োজন হলে হয়, যখন কোনো কাজ নিয়ে কথা হয় তখন কথা হয় ডেফিনেটলি, কিন্তু ওইভাবে আমার চলছে, সবাই চলছে। ফোন করেছিল বিধায়ক আপনাকে এই ভুল নিয়ে, এই স্কুল নিয়ে? হ্যাঁ, কথা হয়েছে আমার সাথে ফোনে। উনি ফোন করেছিলেন যে রাগ করো না আমার উপরে। না, আমি রাগ করিনি। আমি খারাপ লেগেছে যে আপনি একজন এত সিনিয়র একজন বিধায়ক, আপনি অত্যন্ত সিনিয়র, আমি আপনাকে রেসপেক্ট করি। সেই জন্যে রেজাল্ট চুঁচুড়ায় কী হয়েছিল না হয়েছিল সেটা নিয়ে আমি কখনো ভাবি না, কিন্তু আমি সবসময় মনে করি রাজনীতির মঞ্চে উনি অনেক রেসপেক্টেবল, উনি অনেক পুরনো মানুষ একজন এবং সম্মানীয় একজন মানুষ। তার থেকে আমরা কিছু জিনিস আশা করি, মানুষও কিছু জিনিস আশা করে। সেখানে যদি ব্যাঘাত হয়, সেটা যদি মানুষ না পায়, তখন মানুষ রিভোল্ট করতে শুরু করে। তো ঠিক সেরকমভাবে আমি অ্যাজ এ সাংসদ ওনার থেকে কিছু আশা করেছিলাম, যেটা আমি পাইনি, বা কিছু জায়গায় হয়তো আটকে ছিল, তাই জন্য আমিও হয়তো কিছু মন্তব্য করেছিলাম। আজকে আমার বাণী মন্দিরের স্মার্ট ক্লাসের উদ্বোধন হলেও আগামী দিনে বাকি যেগুলো করছি সেগুলোতেও হবে। অলরেডি অনেকগুলো স্কুলেই দেওয়া হচ্ছে এবং আমার এমপি ল্যাডের মধ্যে এটা একটা বিশেষ জায়গা, যেটা আমি ভেবেই রেখেছি যে বেশিরভাগ স্কুলেই আমি স্মার্ট ক্লাস দেবো। তারপর আনুষঙ্গিক যেগুলো হবে সেগুলো তো পরে হবে। এবং সব থেকে বড় কথা যে ছাত্রীরা ভীষণ খুশি এবং শিক্ষকরা ভীষণ খুশি আমার এই চিন্তা ভাবনার জন্য। আমি সেটাই সব থেকে বড় পাওয়া, এবং ছাত্রীরা সত্যিকারে উপকৃত হবে, এইটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য আমার উপহার। আমি চেষ্টা করবো আমার 7টি বিধানসভার মধ্যে যে স্কুলের প্রয়োজনীয়তা সব থেকে বেশি, সেই সব জায়গায় আমি আমার স্মার্ট ক্লাস ডেফিনেটলি নিয়ে আসার চেষ্টা করবো। এবং তার সাথে তো দারুণ, অসম্ভব ভালো। মানে আমি ভাবতে পারি না আমি ক্লাস 6-7 এরকম আলো ছিলাম কিনা। এত সুন্দর পারফরমেন্স, তাদের ভোকাবুলারি, তাদের ভয়েসের মডিউলেশন, তাদের উপস্থাপনা, তাদের বডি ফিটনেস, প্রত্যেকটি জিনিস আমি ভীষণ খুশি হয়েছি দেখে। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো প্রেজেন্টেশন, এবং আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।